হিন্দুদের কাছে শিব হচ্ছেন সৃষ্টিকর্তা, সর্বসৃষ্টিকর্তা, সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন শিব। আসুন দেখি শিব কীভাবে সৃষ্টিকর্তা হয়ে আরেকজনকার স্ত্রীকে ধর্ষণ করে তার প্রমাণ। শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ, এখান থেকে আমরা দেখব শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণে বেণী মাধব শীল কেতক সম্পাদিত অক্ষয় লাইব্রেরি কলকাতা থেকে প্রকাশিত। এর প্রকৃতি খণ্ডতে তুলসী সতীত্ব নাশ ও শালগাম শিলা ও তুলসীর মহত্ব। অর্থাৎ তুলসী হচ্ছে রাক্ষসরাজ শঙ্খচূড়ের স্ত্রী। রাক্ষসদের সাথে দেবসেনাদের যখন যুদ্ধ হয়, এই যুদ্ধে দেবসেনারা যখন পারে না এবং শঙ্খচূড়কে হত্যা করতে পারে না, ঠিক সেই সময় শিবের সাহায্য তারা কামনা করে এবং শিব এসেও যুদ্ধ করে। ফলে শিব নানাভাবে যুদ্ধ করার পরেও তাকে হত্যা করতে পারে না। ফলে সে কৌশল করে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে শিব রাজ শঙ্খচূড়ের বাসায় যাওয়ার পরে তার স্ত্রীর সাথে ধর্ষণ করে। তার স্ত্রীকে বলে যে আমি শিবরে হত্যা করে বিজয় বেশে এসেছি। তার স্ত্রী দেখে খুশি হয়, ভীষণ খুশি হয় এবং খুশি হওয়ার পরে তাকে বিভিন্নভাবে আপ্যায়ন করে। এবং রাত যখন হয়, প্রতিবেদে অবলারে ভুলে গেল মন, অর্থাৎ অবলা তার প্রতিবেদে ভুলে গেল মন, যেহেতু বহুদিন থেকে তার স্বামীকে কাছে পায় না। পরে কি কামেতে মাতিল দোহে, প্রেমের আবেশে ঘন ঘন শ্বেত জল দেহেতে প্রকাশে। অতঃপর ক্রান্ত সহ করিল শয়ন, অঙ্গরসে দুইজন করেন রমণ। অর্থাৎ রমণ করেন, অর্থাৎ সেক্স করেন। তুলসী এবং শিব, শঙ্খচূড়রূপী শিব দুইজনে কী করেন? রমণ করেন, সেক্স করেন। তুলসীর তৃপ্তি নাহি কোনো মতে হয়, অর্থাৎ তুলসী তৃপ্ত হয় না। শঙ্খচূড় যেভাবে তাকে তৃপ্ত করে, হয়তো সেভাবে হয়তো হিন্দুদের সৃষ্টিকর্তা শিব ওইভাবে হয়তো পারে না। ফলে তৃপ্তি নাহি কোনো মতে হয়। ক্রমে তাহার হৃদয় হয় সন্দেহের উদয়। অর্থাৎ তুলসী সন্দেহ করে যে আমার স্বামী তো এত কম সেক্স অ্যাবিলিটি না, আমার স্বামী তো এরকম না। জিজ্ঞাসেন তারপর অতি ক্রোধ ভরে, কোন জন হও তুমি বলো আমারে, নতুবা অচিরে যাবে সমন সদর, পীরের রমণে আমি করিও স্মরণ। ছদ্মবেশে স্বামীরূপ করিয়া ধারণ, হাসিয়াছ কেন তুমি, হও কোন জন। সতীত্ব করি না সরে পাপাচার, বিফলে জীবন আশা করো কেন আর। অবিলম্বে অভিশাপ দেব তোমারে, দিবরে তোমারে, দেখিব কাহার সাধ্য রক্ষিবার পারে। তুলসীর এই বাক্য করিয়া শ্রবণ, সাপ ভয়ে নিজ রূপ করে নারায়ণ। অর্থাৎ অভিশাপের ভয়ে শিব কী করে? নিজের রূপ ধারণ করে। শিবজের যখন রূপ দেখতে পায়, তখন তুলসী এই বাক্য যখন শিবকে দেখে, তখন তাহা দেখিও অতি তুষ্টা তুলসী সুন্দরী বলে, শুনো নিবেদন ওহে মোরারি, পতিরে করেছ বধ তুমি মতিমান। অর্থাৎ তুমি আমার পতিরে শঙ্খচূড়ে হত্যা করেছ, মহেশেরে শূল তুমি করেছ প্রদান, শূলাঘাতে ত্রিলোচন করেছ বেদেশে পতিরে, সতীর সতীত্ব নাশ শেষেতে করিলে। অর্থাৎ শিব কী করলো? তার স্বামীকেও হত্যা করলো এবং তার সতীত্বও নাশ করলো। জগতে বিদিত তব নাম দয়াময়, পাষাণে নির্মিত কিন্তু তোমার হৃদয়। তোমার নাম, সতী বলতেছে, জগতে তোমার নাম দয়াময় হলেও তোমার হৃদয়টা পাথর দিয়ে তৈরি। এই হেতু সাপ দিনু ওহে ভগবান। অর্থাৎ তুলসী ভগবান শিবকে নাকি সাপ দিল, পাষাণ হইয়া ভূমে করিবে যাপন। অর্থাৎ পাথর হয়ে তুমি পৃথিবীতে পড়ে থাকবে। পথিবোধি মোরে তুমি ভাসালে সাগরে, তোমার চারু বল কে বুঝিতে পারে। তারপরে অভিশাপ, যদি তুলসী অভিশাপ দিল, ফলে কী হয়েছে পরে দেখুন, তব অভিশাপে হইব পাষাণ আকার, রব কিন্তু সদা তব সলিল সমাচার। অর্থাৎ শিব পরে পাথর হয়ে যায় এবং শালগ্রাম শিরা নামে সেই পাথরটা হিন্দুরা পূজা করে। অর্থাৎ শিব শালগ্রাম নামে পাথরে পরিণত হয় এবং হিন্দুরা সেই এর পূজা করে। তাহলে চিন্তা করুন, হিন্দুরা কত বড় নোংরা মনের অধিকারী। তারা তাদের প্রভু শিব অন্যের স্ত্রীকে জোর করে ও কৌশলে ছদ্মবেশ ধরে তাকে ধর্ষণ করলো এবং সেই ধর্ষিতা নারী সেই শিবকে অভিশাপ দিল যে তুমি পাথর হয়ে যাও, তোমার অন্তর পাষাণ হয়ে যাক পাথর। সে ফলে শিব পাথর হয়ে গেল, আর সেই পাথরের পূজা করে হিন্দুরা। শালগম শিলার মহত্ব, এরপরে শালগম শিলায় পূজা করলে কী কী হবে এরপরে বিস্তারিত তারা বর্ণনাও করেছে।
তাহলে একজন ধর্ষক কীভাবে মহান সৃষ্টিকর্তা হয় তা বিবেকবান মানুষের কাছে প্রশ্ন থাকবে যুগ যুগান্তর ধরে।